আমার আম্মুর হাতের ভর্তা হইলে আমার তো আর কিছুই লাগে না। যেদিন আম্মু বাসায় অনেক রকমের ভর্তা বানায় সেদিন আমি একসাথে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলি। তো আজকে আমার আম্মু কি কি ভর্তা বানাইছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার মতো কে কে আসো যাদের ভর্তা হইলে আর কিছুই লাগে না, ভর্তা হইলে একসাথে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারো। আর আমার তো ভর্তা হইলে কিছুই লাগে না। আম্মুর হাতে যেদিন আমি ভর্তা বানাই, আম্মু তো এত মজা করে ভর্তা বানায়। তো আজকে আম্মু অনেক রকমের ভর্তা বানাবে। তো শুরুতে হইতেছে টমেটো গুলা হালকা তেল আর পানি দিয়ে সেদ্ধ করে নিতেছে। তো আম্মু এইভাবে সেদ্ধ করে, আর এইভাবে সেদ্ধ করলে কিন্তু একবারে পুড়ে যায় না, মানে একটা ভাজা ভাজা হয় টমেটোটা। তো এরপরে আম্মু ভালো করে পেঁয়াজ মরিচ ডইলা তারপর টমেটোর খোসাটা ছাড়াই নিতেছে। আর এইভাবে দেখো সুন্দর মতো টমেটোর খোসাটা চলে আসতেছে। আর টমেটোটা এত গরম ছিল, আম্মু গরমে গরম ভর্তা করতেছিল। পর আম্মুকে বললাম এভাবে করো না, তুমি প্রথমে একটু চামচ দিয়ে এটারে গলায় নাও, তারপর হাত দিয়ে কইরো ঠান্ডা হইলে। পরে এখন হাত দিয়ে মেখে নিছে। আর এই তো আমাদের টমেটো ভর্তা রেডি। এটা এত মজা হয়েছে, একদম চাটনির মতো হয়ে গেছে টমেটো ভর্তা। তা আমি কিন্তু টমেটো ভর্তা তেমন একটা পছন্দ করি না, তবে আমার চিংড়ি মাছের ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো আম্মু আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবে। তো প্রথমে চিংড়িগুলো মশলা মাখায় তারপর হালকা করে তেলে ভেজে নিবে। বিশ্বাস করো এইভাবে ভাজার পরে চিংড়ি খাইতে আমার কি যে ভালো লাগতেছিল। আমি কিন্তু চিংড়ি একদমই খাই না ভুনা করলে, মানে আমার একদম বড় চিংড়ি ভালো লাগে না। তবে এইভাবে ছোট চিংড়িগুলো যদি ভর্তা করে দেয় তাহলে আমার অনেক ভালো লাগে। এইদিকে আম্মু কাঁচা মরিচও দিবে, আবার শুকনা মরিচও দিবে। তো সবকিছু ভালোভাবে টেলে নিতেছে। এরপরে পাটায় বেটে আম্মু চিংড়ি মাছ ভর্তা করবে। অনেকে আমাকে বলছো যে চিংড়ি মাছের যে কোনো রেসিপি ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আমার শুধুমাত্র আম্মুর হাতে এইভাবে ভর্তা বানাইলে বেশি ভালো লাগে। তো দেখো কি সুন্দর লাগতেছে কালারটা। আমি না এইভাবে অনেকগুলা চিংড়ি খেয়ে ফেলছি ভাজা অবস্থায়। প্রথমে মশলাগুলো আলাদা করে রেখে দিছিল, তারপর চিংড়ি মাছগুলো বেটে এরপরে একসাথে মিক্স করে ফেলছে। তো আমার আম্মুর হাতে চিংড়ি মাছ ভর্তা কি পরিমাণ যে মজা হয় ভাই, আমি নিজে বানাইলেও এত মজা হয় না। মনে হয় মায়েদের হাতে একটু বেশি স্পেশাল টেস্ট থাকে। তারপর আম্মুকে বললাম আম্মু পাটার মধ্যে একটু ভাত মাখো। তারপর আম্মু বললো গরম গরম ভাত। আমি বললাম যে গরমটা দিয়েই মাখো, আর বেশি মজা হবে। তারপর আম্মু একটু লবণ দিল, তারপর একটু সরিষার তেল দিল। তারপরে দেখো ভালো করে চিংড়ি মাছের ভর্তা দিয়ে পাটায় ভাত মাখাইছে। আর এখান থেকে 2 নলা, একটা আমি খাইছি, একটা কুসুম খাইছে। তারপর ওই দিন রাতের বেলা আমাদের হাঁসের মাংস রান্না করা হয়েছিল, মানে শীত মানেই তো হাঁসের মাংস। তো এর জন্য হাঁসের মাংসটা আমরা রাতে খাইছিলাম। তো এরপর আম্মু আবার আলু ভর্তা করতেছে ওই পাটার মধ্যে বেটে। আর আম্মু বলে যে পাটায় বেটে ভর্তা করলে নাকি বেশি মজা হয়। তো ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সবকিছুই দিছে, ধনিয়া পাতাও দিছে। তো আমার আম্মু সবসময় চেষ্টা করে আলু ভর্তাটা এইভাবে পাটায় বেটে তারপর ভর্তা করার জন্য, কারণ এইভাবে ভর্তা বানাইলে ভর্তাটা অনেক আঠা আঠা হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে সব ভর্তাই পাটায় বেটে করছে। আর এদিকে দেখো শিম ভর্তাও করতেছে। তো শিম ভর্তাটা আম্মুর অনেক বেশি পছন্দ। তারপর আম্মু এদিকে গুড়া মাছের চচ্চড়ি করে রাখছে, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে খাইতে। আর এই তো দেখো সবার আগে কুসুম টক দিয়ে খাইতেছে, মানে টমেটো ভর্তাটা দিয়ে। আর টমেটো ভর্তাটা এত বেশি মজা হয়েছে কি বলবো। কুলসুম তো প্রথম পাতেই টমেটো ভর্তা দিয়ে সব ভাত খেয়ে ফেলছে। আর সত্যি কথা আজকে ভর্তাগুলো এত বেশি মজা হয়েছে। আর আম্মু প্রতিবার ভর্তা বানানোর সময় যে চাটনি বানায়, আম্মু তো বেশি করে চাটনি বানায়। তো আম্মুকে বলি যে আম্মু তুমি একটু রেখে দিও, তো আলাদা করে রেখে দেয়। সেটা আমি ভাতের সাথে মেখে খাই। আর এত বেশি ঝাল লাগে কি বলবো, মানে ঝালে আমার চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে। তারপর আমি খাওয়া অফ করি না। আর খাওয়ার পরে বলি যে এটাই শেষ, আর কোনোদিন ঝালের চাটনি খাবো না। কিন্তু 2 দিন পর আবার বলি আরে ঝাল খাইলে কিছু হয় না, রেখে দাও, আমি আবার খাবো।